বাঁধে রাখিতে বোনরা দিদিরা ভাইদেরকে দাদাদেরকে রাখি বলে। আমাদের এখানে এই মন্ডলের কার্যকারিতা ছিল ভারতীয় জনতা পার্টির আমাদের বোন এবং দিদিরা যারা আমাদের কার্যকর্তা, যেহেতু রাখি বন্ধন আগামী পরশুদিন, তারা প্রত্যেক বছরই রাখির আগে বা পরে বা রাখির দিন এলে আমাকে রাখি করেন। তারা এবারে এই কালারটা মানে ব্ল্যাক কালারটা করেছে, কারণটা ওরা বলে দিয়েছে যে আমাদের ডাক্তারের মানে বোন একজন ডাক্তার, তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার ওয়ার্কিং প্লেসে, এটাকে গোটা ভারতবর্ষের লোক বলছে সরকারি রেপ অ্যান্ড মার্ডার। সব মার্ডারেরই আমরা রেপ মার্ডারের নিন্দা করি, তো এটা এক্সেপশন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংগঠিত ধর্ষণ এবং খুন। তাই এখানকার নন্দীগ্রামের জাগ্রত দুর্গা বাহিনী তারা এই কালো রেবন হাতে বেঁধে রাখি বন্ধনটাকে তারা পালন করলেন, কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিলেন যে এই জঘন্য পৈশাচিক অমানবিক ঘটনা সবাইকে নড়িয়ে দিয়ে গেছে। তড়িঘড়ি সন্দীপ ঘোষকে অন্য দায়িত্ব কেন? মানুষ আমাদের ভুল বুঝছে। কুণাল ঘোষের পোস্ট এটা কলকাতার উত্তর তো দিই না, ঘোষিত অবস্থান। তিনি মহামানব, বিশ্ববিখ্যাত মনীষী, কলকাতার উত্তর। বলছি আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তাতে 7 জনকে দেখেছে, মীনাক্ষী সহ। আরজিকর কাণ্ডে যে ভাঙচুর হয়েছে মীনাক্ষী সহ 7 জনকে রাজনৈতিক উদ্দেশ্যে দেখেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে। এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া পলিসি। তিনি 2 দিন ধরেই চিৎকার করে বেড়াচ্ছেন, 3 দিন ধরেই, রাম আর বাম। জাতীয় পতাকা যাদের হাতে আছে তারা বিজেপি, সাদা পতাকা যাদের হাতে আছে তারা সিপিএম, মানে যুব ফেডারেশন। এটা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে না যে জাতীয় পতাকা যারা নিয়ে আছে তারা ভারতীয় নয়, তারা একটা রাজনৈতিক দলের লোক। রাম আর বাম, বাম আর রাম, আর সন্দীপ ঘোষ দিতেন খাম।